Hi there, how are you all? I hope all of you are doing well. So, it's been a long time that I'm not making any videos. I think it's more than a year I'm not making any videos. So, finally, I'm here, and this is my end time in Malaysia. So, in this video, I'm gonna talk a lot of things. অনেক কিছু বলবো বাট এখানে বাতাস অনেক তো চলেন আমার রুমে যাই বাইরে থেকে সো লেটস বিগিন দ্য শো তো ভিডিওর থাম্বনেলের উত্তর আপনাদেরকে এখনই দিয়ে দিই যে আপনাদের কি মালয়েশিয়া আসা উচিত না অন্য কোনো দেশে যাওয়া উচিত তো সিম্পল অ্যান্সার না আসা উচিত না সিরিয়াসলি ফ্র্যাঙ্কলি স্পিকিং কারণ আমাদের বাংলাদেশের স্টুডেন্ট যারা আছে তাদের একটা প্ল্যান থাকে যে আপনি মনে করেন এখানে আসছেন এখানে পড়ালেখা করবেন এখানে সেটেল হইবেন মানে যেই দেশে যান আর কি স্পেশালি আপনি ইউরোপিয়ান কান্ট্রিজ বা অস্ট্রেলিয়া ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো যদি দেখেন আপনি তো আমি বলবো না বাট মালয়েশিয়া আবার আসা উচিতও আছে যেমন আপনি ব্যাচেলার ডিগ্রিটা আপনি বাংলাদেশে করলেন দেন মালয়েশিয়াতে আপনি একটা জাম্প হিসেবে ইউজ করবেন এখানে এসে মাস্টার্স করবেন অ্যান্ড দেন মাস্টার্স শেষ করার পরে আপনি অস্ট্রেলিয়া বা আমেরিকা বা ইউরোপের কোনো একটা দেশে চলে গেলেন এটা একটা জাম্প হিসেবে আর কি ইউজ করা আর আপনাদেরকে বলে রাখি যে মালয়েশিয়া বর্তমানে আপনার অনেক ইউনিভার্সিটি আছে যে আপনার টিউশন ফি ওয়েভার বা টিউশন ফি একদম অনেক কম আপনি যে ধরেন আপনি মাস্টার্স করতে পারবেন মাস্টার এখানে শেষ করতে মাস্টার্স আপনি 1.5 বছরের 1.5 থেকে 2 বছর বেশিরভাগ আপনি 1.5 বছরই পোলামেন্ট শেষ করা ফেলায় তো আপনাদের থাম্বনেলের উত্তরে দেওয়া শেষ এখন আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন আবার না চাইলে নাও কন্টিনিউ করতে পারেন তো আমার এক্সপিরিয়েন্সটা হলো যে আমি মালয়েশিয়া প্রথমে আসলাম 2016 সালে আইসা আপনার ক্লাস শুরু করতে পারি নাই শেষ দিকে ক্লাস শুরু হয়েছে আর কি তো তখন আপনি সেমিস্টার একটা আসলো সেপ্টেম্বর ইনটেক শুধু আমি একটু তাড়াহুড়ার মধ্যে আসছিলাম আর কি তাড়াহুড়ার মধ্যে আমার আসা হয়েছে এখানে মালয়েশিয়াতে তো আপনার সেপ্টেম্বর ইনটেক আসলো সেপ্টেম্বর সবসময় ওই টাইমে আপনার ইনটেক সবসময় একটাই থাকতো যে আমার যেই কলেজে আমি এখন আসছিলাম মানে এই টাইমে একটা ইনটেক আসলো সেপ্টেম্বর ইনটেক শুধু তো সেপ্টেম্বরে এসে আপনার ডাইরেক্ট তো কোর্সে ঢুকি নাই কারণ আমি আইএলটিএস টেস্ট দিয়ে আসি নাকি তো আমি এখানে এসে ইংলিশ করছি দেন ইংলিশ করার পরে আপনার অনার্স মানে ব্যাচেলার ডিগ্রিতে ঢুকছি 2017 আপনার সেপ্টেম্বর থেকে দেন 2021 কমপ্লিট করে ফেলাইছি 2021 শেষে গেছিলো তো ব্যাচেলার ডিগ্রিতে সমস্যা হয়েছিল তখন তো মনে করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মালয়েশিয়া খুব কমই আসতো ওই টাইমে তো আর তার মধ্যে আসলে আপনার গভর্নমেন্ট ইউনিভার্সিটি তো এখানে আপনার ইংলিশটা কম ইউজ হইতো ক্লাসের মধ্যে আপনার এখনও অনেক ক্লাস আছে যে লেকচারার আপনার ক্লাস এই মালয়েশিয়ার যে ল্যাঙ্গুয়েজ আছে সেটার উপরে নেয় মানে ইংলিশে খুব কম কথা বলে আর তখন অনেক সমস্যা হইতো আপনার গ্রুপ অ্যাসাইনমেন্টে কারণ আমি কি করতাম আমি নিজেও বুঝতাম না ওরা কি করতো ওদের কথা আমি বুঝতাম না কারণ ওরা আমার সাথে আপনাদের মিশতে চাইতো না ইংলিশের জন্য কমিউনিকেশন একটা গ্যাপ আসলো তো সেটা আপনার আবারও আমি এমবিএ করার সময় হয় নাই সমস্যা নাই কারণ এমবিএ করার সময় আমি আসছিলাম না ইয়াংগেস্ট ওয়ান আর সব আসলো বয়স্ক তো তাদের সাথে ম্যাচিংটা ঠিকই আসলো এমবিএর এর জন্য এমবিএর রেজাল্টও আমার ভালো হয়েছিল ব্যাচেলার কম্পেয়ার টু ব্যাচেলার ডিগ্রি আর এমবিএর আপনার শুরু করছি আপনি 2023 সালে ফেব্রুয়ারি মাসে আর শেষ হয়ে গেছিলো 2025 সালে বাট এখন ধরে আমি বসে আসছিলাম কারণ একটা আশা ছিল যে আপনার পিএইচডির জন্য আমি ফান্ড পাবো বাট ফান্ডটা পাই নাই কে তো ওটা পরে আসি আগে বলে 2021 সালের পরে আপনি 2023 সাল মানে মাঝখানে প্রায় 1 বছরের উপরে আমি কি করছি আসলে বাংলাদেশে গেছিলাম তখন কানাডার লেগে অ্যাপ্লাই করছিলাম হয় নাই কে ভাবছিলাম যে কানাডায় চলে যাবো বাট আনফর্চুনেটলি 3 বার করে ভিসা রিজেকশন খাইছে অফার লেটার আসছিলো বাট ভিসা রিজেক্ট হয়ে গেছে পারপাস অফ ভিজিটের লেগা তো জানি না কি হয়েছে পারপাস অফ ভিজিট সব কিছু ঠিক আসলো বাট পারপাস অফ ভিজিট আলহামদুলিল্লাহ ভালো লেগে যাওয়া হয় তো এমবিএ এর পরে যে কাহিনী মানে এমবিএর পরে আমি কেন বাংলাদেশে যাইনি কে বাংলাদেশে গিয়েছিলাম আসলে 6 মাসের মতন আসছিলাম পরে আপনার অক্টোবর আসছি মানে এখন 4 মাস হয়ে গেছে এখানে রয়েছি এখন 1 তারিখে চলে যাবো ফেব্রুয়ারি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 4 মাস আসলে এখানে আসার কারণ হয়েছিল যে আমার যেই মাস্টার্সের সুপারভাইজার ছিল তার একটা ফান্ড আসলো বুঝছেন
তো আই থট যে ফান্ডটা আমি পামু, আর আপনার এখানে আপনার অ্যালমনি স্কলারশিপটা আসলো, ভাবছিলাম 2 টাকা পাবো, একটু বেশি বেশি একটু গ্রিডি হয়ে গেছিলাম যে টাকা পয়সা আইব কলেজ থেকে পামু, মাসে গেলে বাদে 2800 রিঙ্গিত। তো তো শেষ মেশে কিছু অনেকে। আর জানুয়ারি মাস পর্যন্ত থাকার একটা কারণ ছিল যে জানুয়ারি মাসে আপনার এখানে একটা গভর্নমেন্ট ফান্ড আছে, কেসিদেন ফান্ড, সেই ফান্ডটাও খোলে নাই। 3-3টা ফান্ড পায়, একটাও পায়নি। তো আপনার অ্যালুমনি স্কলারশিপ ওটা অনেক ট্রাই করছিলাম, অনেকজনের সাথে কথা বলছি, বাট ওরা লোকাল প্রিফার করছে। লোকাল দিয়ে যে ফান্ড আসলো অবশ্যই ফান্ড, মানে ওটার মধ্যে হয় নাকি মাস্টার্সের জন্য আই থিঙ্ক ইন্টারন্যাশনাল 2জন পাইছিল, তার মধ্যে অবশ্যই একজন বাংলাদেশে আছে। অ্যান্ড যে ফান্ডার ছিল, ফান্ডের সমস্যা হলো কি, ফান্ডটা আপনার গভর্নমেন্ট ইউনিভার্সিটি, তো গভর্নমেন্ট ইউনিভার্সিটির এই একটা সমস্যা যে ফান্ডগুলি যে আসে, এই ফান্ডগুলি ওরা প্রথম চয়েস থাকে আপনার লোকাল। যদি লোকালের জন্য কেউ লোকাল থেকে যদি কেউ অ্যাপ্লাই না করে, একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকে, তাহলে তারা ইন্টারন্যাশনালকে দেয়। তো আমার কবলা তো খারাপ আসলো, আমার এক বন্ধু ফান্ড লয়ে গেছে, ওই আমার সাথে পড়ালেখা করছে, ফান্ডটা পাইছই। তো দেন ওটাও খারাপ, তারপরে একটু ওয়েট করছি, স্যার বললে একটু ওয়েট করে দেখা যাও জানুয়ারি মাসটা যে কিসে জানি স্কলারশিপ খুলে কিনা, কারণ ফেব্রুয়ারিতে আপনার আছে, একটা ইনটেক আছে, ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যাবো। তো জানুয়ারি মাসেও খুলে নেই কিছু দেন, তো এই জন্য চলে গেছি, ভাবতেছি আর কি করার আছে। আর অন্য সব ইউনিভার্সিটি আছে কলারামপুরে, আর আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে যারা আপনার টিউশন ফি ওয়েবার দিতেছে, বাট বুঝে তো বয়স এখানে হয়ে গেছে, বাপের টাকায় চলা যায় তো না। আর কলারামপুরের মতন শহরের মধ্যে থাইকে আপনার শুধু টিউশন ফি ওয়েবার দিয়ে চলতো না, কারণ ওইখানে থাকবার গেলেও মাস গেলে প্রায় 30-40 হাজার টাকার মতন খরচ আছে, এত টাকা পাবো কোথায়, বুঝছেন না। আর মালয়েশিয়ার বর্তমান যে অবস্থা, এই অবস্থায় আপনি বাইরে পার্ট টাইম যে জব করবেন সেটাও একটা রিস্কি হয়ে গেছে, কারণ পার্ট টাইম জব করা মানে সমস্যা কি, মানে এখানে যার ভিসা আছে, সরি, এখানে যাদের ভিসা আছে তারাও জব ঠিক মতো করা পারতেছে না, মানে ইমিগ্রেশনের অনেকটা সমস্যা হইতেছে। তো ভাবলাম সব কিছুই চিন্তা ভাবনা করে যে বাংলাদেশে চলে যাই, দেন যদি কোনো ফান্ড টান পাই বা মালয়েশিয়া বা অন্য কোনো দেশে, তখন আর কি অ্যাপ্লাই করুন। এই ছিল এক্সপিরিয়েন্সের মধ্যে। তবে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স, আমার ব্যাচেলার ডিগ্রি প্রথম 2টা বছর অনেক খারাপ গেছে, সত্যি কথা যেটা। প্রথম বছর তো প্রথম সেমিস্টার তো মনে করেন কিছু বুঝতামই না কি হতো ক্লাসের মধ্যে। তখন একটা টিচারও আসলো যে আপনার পুরা মালয়েশিয়ান ভাষায় কথা কইতো, ইংলিশে কোনো কথাই কইতো না। তো আমি ক্লাসের মধ্যে চুপ করে বসে থাকতাম, আর কিছু করা আসলো না। তারপরে আপনি সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে একটা টিচার আইছিল, মানে আমি ভাবছিলাম যে একবার চিন্তা ভাবনা করছিলাম যে চলে যাম বাংলাদেশে, কারণ কিছুই বুঝি না, ক্লাস মানে রেজাল্ট তো ভালো হইতেছে না। আই থিঙ্ক আপনার সেকেন্ড ইয়ারে আমার ফোর্থ সেমিস্টারে একটা টিচারের সাথে দেখা হয়েছে। টিচার অনেক ভালো আসলো, মানে তার ক্লাসটা আমার কাছে অনেক ভালো লাগছে, পড়ালেখার স্টাইলটা যে মানে লেকচার দিত, মানে ওই সাইডটাই আর কি একটু পুশ করছিল, দিন থেকে যাই। তারপর থেকে তো কমপ্লিট করলাম, দেন বাংলাদেশে গেলাম, কানাডা যেতে পারলাম না, আবার ফিরে মালয়েশিয়া আসলাম। এখানেও কিছু হইলো না। তো দেখি বাংলাদেশে যাই প্ল্যান ট্যান তো আছে একটা জব টব করার লিগা, অ্যান্ড দেন জব করার সাথে সাথে দেখি এমফিল একটা করে ফেলাই। ঢাকা ইউনিভার্সিটি মনে হয় আপনার ডেডলাইন চলে গেছে, দেখি অন্য কোনো ইউনিভার্সিটিতে করার জন্য ট্রাই করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর দিস ভিডিও। আর আমি আপনাদেরকে লাস্টে একটা কথা বলতে চাই যে যদি আপনারা মনে করেন যে মালয়েশিয়া আসবেন, আসা থাকবেন, পড়ালেখা করবেন, ইন ফিউচার কিছু একটা করতে পারবেন, তাহলে ইটস নট লাইক হইব না এমন কোনো কথা না, হইব, বাট 10% আর কি, 10%, 5% এই হলো আপনার পসিবিলিটি, আনলেস আপনি বিয়ে করেন মালয়েশিয়াতে, সেটা অন্য বিষয়। তো মালয়েশিয়ার একটা জাম্প হিসাবে আপনারা ইউজ করতে পারেন, যেমন বাংলাদেশে ব্যাচেলার ডিগ্রি করলেন, মালয়েশিয়া এসে মাস্টার্স করলেন, দেন অস্ট্রেলিয়া, এখান থেকে অনেক পোলাপান গেছে অস্ট্রেলিয়াতে এখন। অবশ্যই অস্ট্রেলিয়ার জন্য এখন আমরা থার্ড ক্যাটাগরিতে পড়ে গেছি, এই যে ভিসা এজেন্টের জন্য, দালালদের জন্য, যাই বলেন আর কি। তো অস্ট্রেলিয়াতে যাইতে পারেন, আমেরিকা, আপনার ইউকেতে, এখান থেকে ভিসা প্রসেসিং অনেকটা সোজা আর স্মুথও বেশি। মালয়েশিয়ার একটা জাম্প হিসাবে ইউজ করবেন শুধু, মানে আর অন্য কোনো না। মাস্টার্সটা করলেন এখানে এসে, ব্যাচেলার ডিগ্রি অনেক খরচ বেশি, আসলে মাস্টার্স করতে পারেন কম খরচে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। ওকে, কোথায় গেল?
বাই বাই।